হ্যালো এভরিওয়ান, আজকে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিংয়ের ফ্রি কোর্স। অ্যান্ড এই কোর্সে আমরা সম্পূর্ণ বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যত কাজ আছে সবগুলো শেখার চেষ্টা করব। তবে শুরুর দিকের ক্লাসগুলোতে আমরা একটু বেসিক লেভেলের জিনিসপত্র নিয়ে আলোচনা করব, যেন সকলেরই ক্লাসগুলো বুঝতে সুবিধা হয়, এবং পরবর্তীতে আমরা যখন অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো শুরু করব সেই ক্ষেত্রে যেন তাদের কোনো কিছু বুঝতে অসুবিধা না হয়। অ্যান্ড আপনাদের সুবিধার্থে আমি আমাদের এই ফেসবুক মার্কেটিং অ্যাডভান্স কোর্সটির একটা প্লেলিস্ট তৈরি করে দিব আমাদের ইউটিউব চ্যানেলে। যে কোনো সময়ে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে আসলে আমাদের এই অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং কোর্সের যত ভিডিও আছে সবগুলো একসাথে দেখতে পারেন। আর এই সম্পূর্ণ কোর্সটি শেষ করতে আপনারা যদি কোথাও কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে সাপোর্ট নেওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম যে সাপোর্ট গ্রুপটা রয়েছে সেখানে জয়েন করে নক করবেন। আমরা আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। অ্যান্ড আমাদের যে টেলিগ্রাম কমিউনিটি গ্রুপটা রয়েছে সেটাতে জয়েন হয়ে থাকবেন সকল প্রকার আপডেট পাওয়ার জন্য। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। অ্যান্ড শুরুতেই আমরা ক্লাস মডিউলটা একটু দেখে নেই, যেন আমাদের বুঝতে সুবিধা হয় যেন আমাদের আজকের ক্লাসের টপিক কী এবং আমরা কোন কোন বিষয়গুলো আজকের ক্লাসে শিখব। তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক অ্যাডস অ্যান্ড হাউ ফেসবুক অ্যাডস অ্যালগোরিদম ওয়ার্কস। সো আজকের ক্লাসে আমরা যেগুলো শিখবো সেগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফেসবুক অ্যাডস, হাউ ফেসবুক অ্যাডস ওয়ার্কস, হাউ ফেসবুক অ্যাডস অকশন ওয়ার্কস, হোয়াই ফেসবুক অ্যাডস আর ইফেক্টিভ, ফেসবুক অ্যাডভার্টাইজিং পলিসি ওভারভিউ, ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ফেসবুক পেজ। ওকে, সো এই বিষয়গুলো হচ্ছে আমরা আজকের ক্লাসে শিখবো। শুরুতেই যদি আমরা ক্লাসের শুরুতে আমরা দেখবো হচ্ছে যে ফেসবুকের ইকোসিস্টেমটা আমরা একটু বোঝার চেষ্টা করি, রাইট? সো অ্যাজ এ পারসন আমি যখন ফেসবুকের প্রোডাক্টগুলো ইউজ করতে যাব তখন কিন্তু আমাকে সর্বপ্রথম যে শর্ত সেটা হচ্ছে যে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। অর্থাৎ আমি একজন ফেসবুক ইউজার হিসেবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওই অ্যাকাউন্টটা আমি কোথা থেকে ক্রিয়েট করব? অবশ্যই facebook.com থেকে আমাকে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা, যখন আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন তখন ফেসবুকের যত প্রোডাক্টগুলো রয়েছে সবগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন। লাইক ফেসবুকে বিজনেস করার জন্য আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারবেন। এরপরে ফেসবুকের প্রোডাক্ট আরেকটা হচ্ছে যে ইনস্টাগ্রামে যখন আপনি বিজনেস করতে যাবেন সেই ক্ষেত্রে ফেসবুকের থ্রুতে আপনি ইনস্টাগ্রামেও অ্যাড রান করতে পারবেন। যেরকম আমরা হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে গুগলের যত প্রোডাক্ট রয়েছে যেমন গুগল ম্যাপ, এরপর হচ্ছে গুগল ড্রাইভ, গুগল ফটো, এইগুলো আমরা যখন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেক্ষেত্রে আমরা গুগলের সবগুলো প্রোডাক্টই ইউজ করতে পারি। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো তখন কিন্তু আমরা ফেসবুকের যত প্রোডাক্ট রয়েছে সবগুলো প্রোডাক্ট আমরা ইউজ করতে পারবো। যেমন ধরেন আপনি যখন অ্যাজ এ ইউজার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন কিন্তু আপনার ওই অ্যাকাউন্টের আন্ডারে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আপনি ক্রিয়েট করতে পারেন। যদি আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আলাদাভাবে ক্রিয়েট করতে পারি, বাট আপনি যখন ইনস্টাগ্রামের মাধ্যমে বিজনেস করবেন অ্যান্ড ফেসবুকের মাধ্যমে আপনি ইনস্টাগ্রামে অ্যাড রান করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই আপনার ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ফেসবুক বিজনেস ম্যানেজারের আন্ডারে নিয়ে যেতে হবে। অ্যান্ড ফেসবুক বিজনেস ম্যানেজার কিসের আন্ডারে থাকে আমরা জানি, সেটা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টের আন্ডারে থাকে। এরপরে আপনি যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারতেছেন, আপনি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে পারতেছেন, আপনি মেসেঞ্জার ইউজ করতে পারতেছেন, আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারতেছেন। আবার হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আপনি কিন্তু আলাদাভাবেও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, সেটা হচ্ছে যে নাম্বার দিয়ে। বাট আপনি যখন এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিজনেস করবেন তখন আপনাকে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যান্ড এই হোয়াটসঅ্যাপটাকে কিন্তু আপনার ওই ফেসবুক বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করতে হবে। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে আমাদের থাকে হচ্ছে একটা পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট। এখন যদি আমি আপনাদেরকে কোশ্চেন করি যে আমি কি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবো কিনা, উত্তরটা হচ্ছে যে হ্যাঁ, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবেও আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবো। যেমন সেটা হচ্ছে যে যখন আপনি একজন পাবলিক ফিগার হিসেবে পেজ ক্রিয়েট করতে পারেন, অথবা দেখা গেছে যে আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও পেজ ক্রিয়েট করতে পারেন। এখানে আরেকটা জিনিস আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে ফেসবুক যে আপডেটটা নিয়ে আসছে সেটা হচ্ছে যে আমাদের যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টটা রয়েছে আমরা কিন্তু সেটাকেও
প্রফেশনাল মোডে কনভার্ট করতে পারি। অর্থাৎ যখন আমরা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্সনের অ্যাকাউন্টটাকে প্রফেশনাল মোডে কনভার্ট করব, সেটা কিন্তু লুক লাইক একদম পেজের মতোই হয়ে যাবে, বাট পেজের যে সকল সুযোগ সুবিধাগুলো রয়েছে সেটা কিন্তু আমরা হুবহু আমাদের ওই প্রফেশনাল মোডের যে অ্যাকাউন্টটা রয়েছে সেটাতে পাচ্ছি না। তবে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে পেজের মতো কনভার্ট করতে পারতেছি এবং আমরা সেখানে মনিটাইজেশনও নিতে পারতেছি। এখন কথা হচ্ছে, যদি আপনি বিজনেস করতে চান সেই ক্ষেত্রে আপনি কোনটা করবেন? আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটাকে আপনি প্রফেশনাল মোডে কনভার্ট করে সেখানেই বিজনেস করবেন, নাকি একটা পেজ ক্রিয়েট করে, একটা বিজনেস পেজ ক্রিয়েট করে সেখানে বিজনেস করবেন? অ্যান্সারটা খুবই সিম্পল। আপনি অবশ্যই একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে সেখানে আপনার বিজনেস রান করা শুরু করবেন। কারণ আমরা যখন একটা অ্যাজ এ পার্সন হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করি অ্যান্ড ওটাকে যদি আমরা প্রফেশনাল মোডে কনভার্ট করি, সেটার যে সুযোগ সুবিধা আর পেজের যে সুযোগ সুবিধা দুটা কিন্তু সেম না। পেজে আমরা এর চাইতে বেশি সুযোগ সুবিধা পাচ্ছি। সো আপনি যখন আপনার বিজনেসের জন্য প্রোফাইল ক্রিয়েট করবেন সেটা হবে হচ্ছে একটা পেজ, নট ফেসবুক অ্যাকাউন্ট। সেটা হবে কি? ফেসবুক পেজ। এবার যদি আমরা আসি হচ্ছে ইনস্টাগ্রামে, যখন আপনার বিজনেসটা আপনি ইনস্টাগ্রামের মাধ্যমে রান করতে চান সেই ক্ষেত্রে আপনার অবশ্যই একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে। যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হয় তাহলে সেটাকে আপনি অবশ্যই বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে, অ্যান্ড বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার পরে আপনাকে অবশ্যই ফেসবুক বিজনেস ম্যানেজারের সাথে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। সো আপনি যখন পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কনভার্ট করতেছেন তখন কিন্তু আপনার ওই ইনস্টাগ্রাম পার্সোনাল অ্যাকাউন্টটা আর ইন্ডিভিজুয়ালি থাকতেছে না, সেটা একটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রেও বোঝা যায় যে আপনি যদি ইনস্টাগ্রামে বিজনেস করতে চান সেই ক্ষেত্রেও আপনাকে একটা ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হতে হবে, অ্যান্ড ওই অ্যাকাউন্টটাকে ফেসবুক বিজনেস ম্যানেজারের সাথে ইন্টিগ্রেট করতে হবে। দেন আপনি ওই ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমে ইনস্টাগ্রামে অ্যাড রান করতে পারবেন। এখন আসেন গ্রুপের ব্যাপারে। ফেসবুক যে গ্রুপটা রয়েছে, ফেসবুক গ্রুপটা যদি আপনি ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে আপনি অ্যাজ এ পার্সন হিসেবে আপনার আইডি থেকেও আপনি গ্রুপ ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি যদি চান যে কোনো কমিউনিটি গ্রুপে আপনি জয়েন হবেন সেক্ষেত্রেও আপনি জয়েন হতে পারেন। লাইক আমি যদি বলি, আমাদের বাংলাদেশে এরকম অনেক গ্রুপ আছে যেগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড গ্রুপ আছে, গ্রাফিক্স ডিজাইন রিলেটেড গ্রুপ আছে, বা বিভিন্ন খেলার গ্রুপ আছে, বিভিন্ন মিমস গ্রুপ আছে। সো আপনার ভালো লাগা অনুযায়ী আপনি সেই গ্রুপগুলোতে জয়েন হতে পারেন। অথবা দেখা গেছে আপনি আপনার বিজনেসের জন্য একটা গ্রুপ ক্রিয়েট করতে যাচ্ছেন, আপনার যে কাস্টমারগুলো রয়েছে তারা আপনি চাচ্ছেন যে এই গ্রুপে জয়েন হয়ে থাকুক। সো সেই ক্ষেত্রেও আপনি আপনার বিজনেসের জন্য একটা গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। তবে আপনার এই গ্রুপটা ক্রিয়েট হবে অবশ্যই আপনার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের আন্ডারে। সেমভাবে আমি যদি মেসেঞ্জারের কথা বলি সেই ক্ষেত্রে আপনি আপনার যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টটা রয়েছে সেটার আন্ডারে আপনি মেসেঞ্জার ইউজ করতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি পেজের আন্ডারেও মেসেঞ্জার ইউজ করতে পারবেন। অনুরূপভাবে আমি যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের কথা বলি সেই ক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ যদি আপনার নাম্বার দিয়ে ক্রিয়েট করেন সেক্ষেত্রে সেটা হবে হচ্ছে পার্সোনাল। তবে আপনি যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিজনেস করতে চান, আমরা জানি যে এরকম অনেকগুলো বিজনেস আছে যারা চাই হচ্ছে যে তাদের যে কাস্টমারগুলো তারা তাদেরকে হোয়াটসঅ্যাপে নক করুক। সো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার বিজনেসটাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রান করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যান্ড যখন আপনি এই হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন কিন্তু সেটা আর আপনার ইন্ডিভিজুয়াল থাকতেছে না, সেটা আপনার বিজনেসের জন্য কনভার্ট হয়ে যাচ্ছে বিজনেস অ্যাকাউন্টে। তার এই হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটাকে ফেসবুক বিজনেস ম্যানেজারের সাথে ইন্টিগ্রেট করতে হবে, আদারওয়াইজ আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড রান করতে পারবেন না। সো এখানে টোটাল ইকোসিস্টেম আমরা যেটা বুঝলাম, আমরা যদি ফেসবুকে অ্যাড রান করতে যাই অথবা আমরা যদি মেটার কোনো প্রোডাক্ট ইউজ করতে যাই তাহলে অবশ্যই আমাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, আদারওয়াইজ আমি মেটার এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারবো না বা আমি ফেসবুকে অ্যাড রান করতে পারবো না। এখন আসেন আমরা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে যখন ফেসবুক ইউজ করি সেই ক্ষেত্রে ফেসবুক আমরা কীরকম দেখতে পাই। সো এই হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট। অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করতেছি, অ্যান্ড এখানে যদি আপনি ডান পাশে দেখেন, ডান পাশে অলরেডি কিন্তু আমরা দুটা অ্যাড দেখতে পাচ্ছি। এটাকে ফেসবুকের ভাষায় বলা হয় হচ্ছে ফেসবুক রাইট কলাম অ্যাড। সো এটা হচ্ছে আমার নিউজ ফিড, অ্যান্ড আমি যদি একটু নিচে স্ক্রল ডাউন করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে অলরেডি এখানে আমাকে একটা নিউজ দেখাচ্ছে। এটা হচ্ছে একটা নিউজ চ্যানেলের একটা ফেসবুক পেজ।
সো আমি যদি আরেকটু নিচে স্ক্রল করি তাহলে আমি অলরেডি দেখতে পাচ্ছি এখানে আমাকে খাস ফুডের একটা অ্যাড তারা আমাকে দেখাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা যে অ্যাড সেটা আমি কিভাবে বুঝলাম? সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন যে স্পন্সর্ড লেখা আছে। সো যেই পোস্টটার মধ্যে আপনি দেখবেন যে স্পন্সর্ড লেখা, সেই পোস্টটাকে আপনি ধরে নেবেন হচ্ছে ফেসবুক অ্যাড হিসেবে। অ্যান্ড দেখেন এটা হচ্ছে একটা অর্গানিক পোস্ট হিসেবে আমার সামনে আসছে, যেটাতে কোনো স্পন্সর্ড লেখা নেই। এটা কতক্ষণ আগে আপলোড দেওয়া হয়েছে সেটার সময় আমাকে দেখাচ্ছে। কিন্তু আমি যখন এই পোস্টের ব্যাপারে দেখি তখন কিন্তু আমি এখানে টাইম দেখতে পাচ্ছি না, আমি এখানে দেখতে পাচ্ছি হচ্ছে স্পন্সর্ড লেখা। আর এখানে আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে একটা প্রাইমারি টেক্সট। এরপর আমি দেখতেছি হচ্ছে তাদের যে অ্যাড কপিটা রয়েছে, অর্থাৎ অ্যাডের যে কন্টেন্টটা রয়েছে, ছবি ইউজ করছে তারা, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। এরপরে এখানে আমি হেডলাইন দেখতে পাচ্ছি অ্যাডের। কল টু অ্যাকশন বাটন হিসেবে কিন্তু তারা এখানে মেসেঞ্জারটাকে ইউজ করছে, অর্থাৎ আপনি যখন এই কল টু অ্যাকশন বাটনে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সাথে সাথে মেসেঞ্জারটা অন হয়ে যাবে, যেটা আমি ক্লিক করার সাথে সাথে আমার মেসেঞ্জারটা অন হয়ে গেছে। এখন আমি যদি একটু নিচে স্ক্রল করি তাহলে আমি আর কি দেখতে পাই? নিচে স্ক্রল করলে দেখেন এখানে আমি আরেকটা পোস্ট পাচ্ছি যেটা অর্গানিক্যালি আমার সামনে আসছে। এখানে আরেকটা পোস্ট পাচ্ছি যেটা অর্গানিক্যালি আমার সামনে আসছে। এই আরেকটা অ্যাড আমি পাচ্ছি যেটা হচ্ছে হাতিম ফার্নিচার। তাদের অ্যাডেরও সিস্টেমটা সেম, ছবি ইউজ করছে, এখানে প্রাইমারি টেক্সট অ্যান্ড এখানে কল টু অ্যাকশন বাটন হিসেবে মেসেঞ্জার ইউজ করছে, যেটাতে আমি যদি ক্লিক করি তাহলে আমাকে মেসেঞ্জার নিয়ে যাচ্ছে অ্যান্ড আমি মেসেঞ্জার থেকে তাদের কাছে অর্ডার করতে হবে। সো আমি যদি আবারও নিচে যাই, আমরা আরেকটা অ্যাড দেখতে পাই যেটা হচ্ছে আড়ং-এর অ্যাড। এটাতেও সেম, আপনার এখানে প্রাইমারি টেক্সট দেওয়া আছে, এখানে হচ্ছে তাদের পেজের নাম, এরপরে এখানে হচ্ছে তারা একটা ছবি ইউজ করছে, এখানে হচ্ছে তাদের হেডলাইন, এখানে কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে আসতেছে, অর্থাৎ এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। রাইট, কল টু অ্যাকশনের ল্যান্ডিং পেজ হচ্ছে এইটা। সো এছাড়া আপনি অ্যাডে কি দেখতে পান? এছাড়া আপনি অ্যাডে যদি এখানে 3 ডট মেনুতে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হাইড অ্যাড, রিপোর্ট অ্যাড, এরপর আছে হচ্ছে আপনার সেভ পোস্ট, অর্থাৎ এই অ্যাডটাকে আপনি সেভ করে রাখতে পারতেছেন। এরপরে টার্ন অন নোটিফিকেশন ফর দিস পোস্ট, এরপর হোয়াই এম আই সিইং দিস অ্যাড, আপনি কেন এই অ্যাডটি দেখতেছেন সেটা আপনি দেখতে পারবেন। সো এইগুলো কেন বলতেছে এটা একটু পরে আপনি বুঝতে পারবেন যে কেন এইগুলো বলতেছি। সো আমরা যদি আর একটু নিচে নামি তাহলে আমরা কি দেখতে পাই? এই যে দেখেন আমরা এই আরেকটা হচ্ছে অ্যাড দেখতে পাচ্ছি আমরা। অ্যান্ড আবার যদি নিচে নামি, এটা কি অ্যাড না, এটা অ্যাড না, এই যে আরেকটা অ্যাড দেখতে পাচ্ছি যেটা স্কিন কেয়ার রিলেটেড একটা পেজ, তারাও একটা অ্যাড দিয়েছে। এরপর যদি আমরা আরও নিচে নামি তাহলে আমরা আরও কি দেখতে পাই? সো এইখানে এই যে আরেকটা অর্গানিক ফুডের একটা পেজ, এরপর যদি আরও নিচে নামি, সো এইভাবে যত নিচে নামবেন একটার পর একটা অ্যাড আপনার সামনে আসতেই থাকবে। সো আমরা যদি একটা রিলোড দিই, রিলোড দিলে আমরা কি দেখতে পাই? রিলোড দিলে আমরা হচ্ছে এখানে লারিভের একটা অ্যাড দেখতে পাই। তাদেরও সেম, এখানে প্রাইমারি টেক্সট ইউজ করছে, এখানে একটা ছবি ইউজ করছে, এখানে হেডলাইন, এখানে কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটনে যদি আপনি আবার ক্লিক করেন তাহলে ল্যান্ডিং পেজে, অর্থাৎ তাদের ওয়েবসাইটে নিয়ে আসতেছে। রাইট, সো এখন কথা হচ্ছে কেন আমি এই পেজগুলোর অ্যাডই দেখতেছি? বাংলাদেশে তো আরও অনেক বিজনেস আছে, যেমন যদি লারিভের কথা আমি বলি, আড়ং-এর কথা বলি, এরা হচ্ছে ক্লোদিং ব্র্যান্ড। সো এই ক্লোদিং ব্র্যান্ড তো বাংলাদেশে আরও আছে, আমি কেন ওই ক্লোদিং ব্র্যান্ডগুলোর অ্যাড দেখতে পাচ্ছি না? তারাও তো অ্যাড রান করতেছে, তাদের অ্যাড কেন আমার সামনে আসতেছে না? সো এই জিনিসটা আমরা এখন একটু বুঝবো যে কেন আমরা শুধুমাত্র এদের অ্যাড দেখতেছি বা আরও যে ক্লোদিং ব্র্যান্ডগুলো রয়েছে সেইগুলো কেন আমরা দেখতেছি না। বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, যার জন্য আমরা আবারও আমাদের নোটে চলে যাব। আসার পরে এখানে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি আমরা একটু সেটা বোঝার চেষ্টা করি। দেখেন, যখন আপনি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে ফেসবুক ইউজ করেন, অর্থাৎ ফেসবুকের যে নিউজ ফিডটা আছে সেটা ইউজ করেন বা স্টোরি চেক করেন, রিলস দেখেন অথবা ভিডিও দেখেন, সেখানে কিন্তু আমরা ফেসবুকের অ্যাডগুলো দেখতে পাই। কিন্তু আপনি যখন ফেসবুক পেজ থেকে নিউজ ফিড ইউজ করবেন বা ফেসবুক পেজ ইউজ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই অ্যাডগুলো দেখতেছেন না। দ্যাট মিনস অ্যাজ এ পার্সন হিসেবে আপনি যখন ফেসবুকটা ইউজ করেন, ফেসবুকে পোস্ট করেন, ফেসবুকের যে মানুষের পোস্টে লাইক কমেন্ট করেন, বা ফেসবুকের যে সকল পেজের মধ্যে আপনার লাইক দেওয়া আছে, যে সকল গ্রুপে আপনি জয়েন হয়ে আছেন,
অ্যাজ এ পার্সন হিসেবে আপনার ফেসবুকের যে বিহেভিয়ার সেটার উপরেই কিন্তু আপনাকে অ্যাডগুলো দেখানো হয়ে থাকে ফেসবুকে। এখন আপনাদের হয়তো বা প্রশ্ন থাকতে পারে যে অ্যাজ এ পার্সন হিসেবে কেন আমি অ্যাডটা দেখি, কেন আমি পেজ থেকে যখন আমি ফেসবুকটা ইউজ করি তখন কেন আমি অ্যাডটা দেখি না। দেখেন, অ্যাজ এ পার্সন হিসাবে আপনি কেন অ্যাডটা দেখেন সেটার রিজন হচ্ছে আপনি অ্যাজ এ পার্সন হিসাবে আপনার যেই ডিটেলসগুলো রয়েছে, আপনার যে ইনফরমেশনগুলো রয়েছে, আপনার যে ডাটাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি ফেসবুকের সাথে শেয়ার করতেছেন প্রতিনিয়ত। আপনার বয়স থেকে শুরু করে আপনি কি খাইতে পছন্দ করেন, আপনি কোথায় ঘুরতে পছন্দ করেন, কি দেখতে পছন্দ করেন, কি পড়তে পছন্দ করেন, এগুলো সব কিছুই কিন্তু আপনি ফেসবুকে শেয়ার করতেছেন। ফেসবুক আপনার বিহেভিয়ারটা জানে, দ্যাটস ওয়াই সে আপনাকে পার্সোনালাইজডভাবে অ্যাড দেখাচ্ছে। সে আপনার বিহেভিয়ারের উপরে, আপনার চলাফেরার উপরে সে আপনাকে অ্যাড দেখাচ্ছে। উদাহরণ হিসেবে আমি যদি একটা লোকের কথা চিন্তা করি যার বয়স হচ্ছে 25 বছর অ্যান্ড তার জামা কাপড় কিনতে অনেক বেশি ভালো লাগে, সে কয়েকদিন পর পরে মার্কেট করে, কয়েকদিন পর পরে জামা কাপড় কিনে, টি শার্ট কিনে, প্যান্ট কিনে। এরপরে তার হচ্ছে খাইতে ভালো লাগে, সে কয়েকদিন পর পর বিভিন্ন রেস্টুরেন্টে যায়, ঘুরতে যায়, ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করতে যায়, ফ্রেন্ডদের সাথে খাইতে যায়। এরপরে হচ্ছে কয়েকদিন পর পর সে জুতা কিনে অ্যান্ড তার লোকেশন হচ্ছে ঢাকাতে। ফেসবুকে 3টা কোম্পানি অ্যাড রান করতেছে। তার মধ্যে সর্বপ্রথমটা হচ্ছে আড়ং, যেটা হচ্ছে একটা ক্লোদিং ব্র্যান্ড। তার টার্গেটেড কাস্টমার হচ্ছে 18 বছর থেকে 40 বছর বয়সের লোকজন। সে লোকেশন হিসেবে টার্গেট করছে বাংলাদেশকে। এরপর নাম্বার 2, যেটা হচ্ছে একটা জুতার কোম্পানি বাটা। সে ফেসবুকে অ্যাড রান করছে। তার টার্গেটেড কাস্টমারদের বয়স হচ্ছে 20 থেকে 50 অ্যান্ড সে লোকেশন হিসেবে সিলেক্ট করছে চিটাগং এবং ঢাকাকে। এরপর 3য় নম্বরে আমরা যে ব্র্যান্ডটা দেখতেছি সেটা হচ্ছে পিৎজা বার্গ। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট যারা টার্গেট করছে হচ্ছে 18 থেকে 35 বছর বয়সের লোকজনদেরকে, আর তাদের টার্গেটেড লোকেশনটা হচ্ছে শুধুমাত্র ঢাকা। এখানে কিন্তু আমরা 3টা কোম্পানি দেখতে পাচ্ছি, আর এই 3টা কোম্পানিতে তারা যেই ধরনের লোকজনদেরকে টার্গেট করছে তাদের টার্গেটেড এজ যেটা সেটা কিন্তু আলাদা, এবং তাদের টার্গেটেড যে লোকেশনটা সেটা কিন্তু আলাদা। দ্যাট মিনস তাদের প্রত্যেকেরই টার্গেটেড অডিয়েন্স কিন্তু আলাদা আলাদা। এখন আসেন, এখানে টার্গেটেড অডিয়েন্স আরেকটা নতুন শব্দ আমরা শুনলাম। টার্গেটেড অডিয়েন্সটা কি? যখন কোনো একটা কোম্পানি বিজনেস স্টার্ট করে অথবা কোনো একটা কোম্পানি একটা প্রোডাক্ট লঞ্চ করে, তখন কিন্তু তাদের এই জিনিসটা আগে থেকেই ডিসাইড করা থাকে যে আমার টার্গেটেড অডিয়েন্স কারা হবে। অর্থাৎ আমি যে এই প্রোডাক্টটা তৈরি করতেছি, আমার এই প্রোডাক্টের জন্য অডিয়েন্স কারা হবে সেটা কিন্তু তারা আগে থেকেই ডিসাইড করে রাখে। দেখেন, আড়ং যে টার্গেটেড অডিয়েন্সদের জন্য তাদের প্রোডাক্টগুলো তৈরি করছে তাদের টার্গেটেড অডিয়েন্স কিন্তু আলাদা। বাটা যাদেরকে টার্গেট করে তাদের প্রোডাক্টগুলো তৈরি করছে তাদের টার্গেটেড অডিয়েন্স কিন্তু আলাদা। পিৎজা বার্গ যাদেরকে টার্গেট করে তারা তাদের খাওয়ার যে মেনুটা তৈরি করছে, যারা তাদের যে খাওয়ার আইটেমগুলো তৈরি করে সেগুলো কিন্তু আলাদা। অর্থাৎ প্রত্যেকটা বিজনেসের অডিয়েন্স কিন্তু আলাদা আলাদা। পৃথিবীতে যতগুলো প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো কিন্তু কোনো না কোনো একটা সমস্যাকে সমাধান করে। যদি আপনি আড়ংয়ের কথা ধরেন, এটা হচ্ছে একটা ক্লোদিং ব্র্যান্ড, তারা কিন্তু কাপড়ের যে সমস্যাটা আছে সেটা কিন্তু তারা সমাধান করতেছে। এরপরে বাটা, তারা যে প্রোডাক্টটা তৈরি করতেছে সেটা হচ্ছে যে জুতা তৈরি করতেছে, তারা জুতার যে সমস্যাটা আছে সেটা সমাধান করতেছে। এরপরে পিৎজা বার্গ, তারা হচ্ছে যে রেস্টুরেন্ট, তারা যে খাওয়ার সমস্যাটা রয়েছে সেটা কিন্তু তারা সলভ করতেছে। অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্ট কোনো না কোনো সমস্যার সমাধান করতেছে। এখন দেখেন, আড়ং যে এইজের লোকজনদেরকে টার্গেট করছে তারা হচ্ছে 18 থেকে 40। এখন দেখেন, আমার যে পার্সনটা রয়েছে সেটা কি 18 থেকে 40-এর মধ্যে আছে কি না? অবশ্যই আছে। তার বয়স 25, তার মানে সে 18 থেকে 40-এর মধ্যে আছে। লোকেশন তারা টার্গেট করছে হচ্ছে বাংলাদেশ, সে বাংলাদেশের মধ্যে অবশ্যই আছে কারণ তার লোকেশনটা হচ্ছে ঢাকায়। এরপর দেখেন, দেখতে পাচ্ছি আমরা এখানে হচ্ছে বাটা। বাটা যে বয়সের লোকজনদেরকে টার্গেট করছে সেটা হচ্ছে 20 থেকে 50। 20 থেকে 50 আছে, তার বয়স 25, সে লোকেশন হচ্ছে চিটাগং, ঢাকা লোকেশনের মধ্যেও আছে। এরপর পিৎজা বার্গ, তাদের হচ্ছে 18 থেকে 35, তার হচ্ছে 25, সে আছে, লোকেশন হচ্ছে ঢাকা, তারও লোকেশন ঢাকা। এই যে দেখেন, এত পার্সোনালাইজড করে তারা অ্যাডগুলো রান করতেছে। তারা কিভাবে বুঝে যে আমাদের এটার প্রয়োজন আছে বা আমরা এই ধরনের অ্যাড দেখতে চাচ্ছি? দেখেন, যখন আপনি বা আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ক্রিয়েট করার পরে আমরা কিন্তু
আমাদের যে বয়সটা, আমাদের জন্ম তারিখ সেটা আমরা দেই। এরপরে আপনি যখন ফেসবুকটা ইউজ করার পরে দেখেন এটা হচ্ছে একটা নিউজ চ্যানেল, তারপরে আমি এই নিউজ চ্যানেলের এই পোস্টের মধ্যে একটা লাভ রিয়েক্ট দিলাম, আমি কমেন্ট করলাম, তারপর তাদেরকে একটা মেসেজ দিলাম বা শেয়ার করলাম কোনো বন্ধুদের সাথে, আমার টাইমলাইনে আমি শেয়ার করলাম। এরপরে আপনি যদি এখানে দেখেন, আমি যদি আরেকটু নিচে যাই, এই যে লারিফ, এটা হচ্ছে একটা ক্লোদিং ব্র্যান্ড। সো এখানকার আমি একটা পোস্টে লাভ রিয়েক্ট দিলাম, কমেন্ট করলাম, বা আমি কোনো আমার ফ্রেন্ডের সাথে মেসেঞ্জারে শেয়ার করলাম, বা আমি নিজের ওয়ালে শেয়ার করলাম, বা এদের ওয়েবসাইটে গিয়ে ঘোরাঘুরি করলাম, বা এদের পেজের মধ্যে গিয়ে ঘোরাঘুরি করলাম। এই যে আমাদের যে বিহেভিয়ারগুলো অথবা বায়ার পার্সোনা, আমরা কি কি কাজ করি, আমাদের বয়স কত, আমাদের নাম কি, আমাদের লোকেশন কি, আমরা কোথায় চেক ইন দিতেছি, আমরা কোথায় কোন পেজে ঢুকতেছি, আমরা কোন পোস্টে লাভ রিয়েক্ট দিতেছি, এই যে বায়ার পার্সোনাগুলো, এই যে আমাদের ডিটেলসগুলো, এই যে আমাদের ডাটাগুলো, এই প্রত্যেকটা ডাটা কিন্তু ফেসবুকের কাছে স্টোর হয়। যখন একটা ব্র্যান্ড অ্যাড রান করে আর সে বলে দেয় আমার টার্গেটেড অডিয়েন্সের বয়স হচ্ছে এত থেকে এত বছর, এরপরে আমার টার্গেটেড অডিয়েন্সরা থাকে হচ্ছে ঢাকাতে, ধরেন ঢাকাতে থাকে, এরপরে তাদের ইন্টারেস্ট আসে হচ্ছে ক্লোদিং ব্র্যান্ডের উপর, হ্যাঁ, এই যে সে ফেসবুককে একটা ডিটেলস দিয়ে দিল যে তার টার্গেটেড অডিয়েন্সগুলো কেমন হইতে পারে, তখন ফেসবুক কি করে, তার এই ডিটেলসটা নেওয়ার পরে ফেসবুকের কাছে তো অলরেডি আমাদের ডাটাগুলো স্টোর করা থাকে, সে তার ওই ব্র্যান্ডের দেওয়া ডাটাগুলোর সাথে আমাদের যে ডাটাগুলো রয়েছে সেটা ম্যাচ করার পরে যখন দেখে যে না, মিস্টার এক্স তার বয়স হচ্ছে 18 থেকে 20 বছর, আর যে ক্লোদিং ব্র্যান্ড অ্যাড রান করতে চাচ্ছে তারা টার্গেটেড অডিয়েন্স দিছে হচ্ছে 18 থেকে 20 বছর, তার মানে বয়স মিলে গেল। এরপরে তার লোকেশন হচ্ছে ঢাকাতে, মিস্টার এক্স তার লোকেশন হচ্ছে ঢাকাতে, এরপরে তার ইন্টারেস্ট আছে হচ্ছে ক্লোদিংয়ের উপর, মিস্টার এক্স তারও ইন্টারেস্ট আছে হচ্ছে ক্লোদিংয়ের উপর। দ্যাট মিনস এই যে আমার যে ডাটাটা আর ওই ব্র্যান্ডের অ্যাড রান করার সময় যে ডাটাটা দিয়েছে সেই ডাটাটার সাথে ম্যাচ হয়ে গেছে, তার মানে আমি ওই ব্র্যান্ডের জন্য টার্গেট অডিয়েন্স হয়ে গেছি। অ্যান্ড ওই ব্র্যান্ডটা যখন অ্যাডটা রান করে তখন ওই অ্যাডটা আমার সামনে আসে। এখন দেখেন এখানে 3টা ব্র্যান্ডেরই কিন্তু টার্গেট অডিয়েন্স হচ্ছে এই ব্যক্তি। এখন এখানে কথা হচ্ছে যে কার অ্যাডটা তাকে আগে দেখানো হবে, কার অ্যাডটা পরে দেখানো হবে, কে কত ইমপ্রেশন পাবে, কে কত ক্লিক পাবে। সো এই জিনিসগুলো আমাদের একটু বোঝার প্রয়োজন আছে, যেহেতু অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের দায়িত্বই হচ্ছে এইগুলা অ্যাড রান করা, অ্যাড ম্যানেজ করা। সো এগুলো অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। তার আগে আমরা একটু জানবো হচ্ছে যে ইমপ্রেশন কাকে বলে, রিচ কাকে বলে, বা লিঙ্ক ক্লিক অথবা ক্লিক কাকে বলে, সিটিআর কাকে বলে। সো সর্বপ্রথম আমরা দেখবো হচ্ছে ইমপ্রেশন কাকে বলে। ইমপ্রেশন মানে হচ্ছে আপনার যে অ্যাডটা আপনি রান করবেন সেই অ্যাডটা আপনার একটা মানুষকে কতবার দেখানো হয়েছে সেটাকে বলা হচ্ছে ইমপ্রেশন। এরপর হচ্ছে রিচটা হচ্ছে আপনার অ্যাডটা কতবার একটা ইউনিক মানুষকে দেখানো হয়েছে, মানে একটা মানুষকে বারবার না দেখিয়ে একটা মানুষকে একবার করে এরকম কতজন মানুষকে আপনার অ্যাডটা দেখানো হয়েছে। এরপর লিঙ্ক ক্লিক অথবা ক্লিক, সেটা হচ্ছে যে আপনার যে কল টু অ্যাকশন বাটন বা আপনার যে অ্যাডটা সেটার মধ্যে কতজন মানুষ ক্লিক করছে সেটা। এরপর হচ্ছে আপনার সিটিআরটা হচ্ছে ক্লিক ভাগ ইমপ্রেশন, এর সাথে যদি আপনি 100% করেন দেন আপনার ক্লিক থ্রু রেটটা বের হয়ে যাবে। সো এখন আসেন আমরা দেখি হচ্ছে কার অ্যাডটা আমরা আগে দেখব, কার অ্যাডটা আমরা পরে দেখব, এটা কিসের উপরে ডিপেন্ড করে বা কিভাবে হচ্ছে যে ফেসবুক এটা এস্টিমেট করে। আমরা যখন ফেসবুকে একটা অ্যাড রান করি তখন কিন্তু আমাদের ওই অ্যাডটা অকশন হয়, অর্থাৎ নিলামে হয়। অ্যান্ড নিলামটা কিসের ভিত্তিতে হয়, সেটা হচ্ছে আমাদের এই টোটাল ভ্যালুর ভিত্তিতে হয়, যে কার অ্যাডের টোটাল ভ্যালু কত। এই টোটাল ভ্যালুটা ডিপেন্ড করে হচ্ছে এইগুলোর উপরে, অ্যাডভার্টাইজার বিট, এস্টিমেটিং অ্যাকশন রেট, এরপর হচ্ছে রিলিভেন্ট অ্যান্ড কোয়ালিটি। এই 3টার উপরে কিন্তু ডিপেন্ড করে আমাদের টোটাল ভ্যালুটা বের করা হয়। আসেন আমরা একটু এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি যে অ্যাডভার্টাইজার বিট কী জিনিস। যখন আমরা একটা অ্যাড রান করি তখন আমরা আমাদের বাজেটটা দিয়ে থাকি, অ্যাডের বাজেটটা দিয়ে থাকি। সেখানে আমরা দেই হয়তোবা লাইফ টাইম বাজেট অথবা ডেইলি বাজেট। সেখান থেকে আমাদের যেটা গোল থাকে, অর্থাৎ ক্লিকের জন্য গোল থাকে, লিঙ্ক ক্লিকের জন্য বা কনভার্সনের জন্য বা মেসেজের জন্য, যেটার জন্যই হোক। সো সেখানে ধরেন একটা সেলের জন্য আপনি কি পরিমাণ ডলার ফেসবুককে দিতে চাচ্ছেন
সেটা হচ্ছে অ্যাডভার্টাইজার বিট, অর্থাৎ আমরা স্বইচ্ছায় ফেসবুককে কত টাকা দিতে চাই সেটা। এরপরে হচ্ছে আপনার এটার সাথে গুণ হবে এস্টিমেটেড অ্যাকশন রেট। সো এস্টিমেটেড অ্যাকশন রেটটা কি সেটা একটু আমরা দেখি, বা সেটা কিসের উপরে ভিত্তি করে ফেসবুক আমাদেরকে দেয়। সেটা হচ্ছে আমাদের সিটিআরের উপর, অর্থাৎ ক্লিক থ্রু রেট, সেটার উপর ভিত্তি করে দেওয়া হয়। এর সাথে আছে হচ্ছে আপনার কনভার্সন রেট। যখন আপনি এই অ্যাডটা রান করেন তখন ফেসবুক কিন্তু একটা নাম্বার অফ পিপলের কাছে আপনার এই অ্যাডটা শো করবে, অর্থাৎ তারা কিন্তু আপনাকে একটা ইমপ্রেশন দিবে, সেখান থেকে আপনার প্রোডাক্টটা ক্রয় করছে, অর্থাৎ কয়টা মানুষ আপনার সেখান থেকে কনভার্সনে কনভার্ট হয়েছে সেটার উপরে। দেন আপনার হচ্ছে এঙ্গেজমেন্টের উপরে, অর্থাৎ যতজন মানুষের সামনে গেছে বা যতটা ইমপ্রেশন আপনাকে দেওয়া হয়েছে সেই ইমপ্রেশনের উপর ভিত্তি করে কতজন মানুষ আপনার সাথে এঙ্গেজড হয়েছে, কতজন মানুষ আপনার পোস্টে লাইক করছে, কমেন্ট করছে, শেয়ার করছে বা রিয়েক্ট দিছে, যে কোনো রিয়েক্ট দিছে সেটার উপরে। এরপরে আপনার অ্যাকাউন্ট হিস্টোরি, অর্থাৎ আপনি যদি অনেক আগে থেকে অ্যাড রান করে থাকেন সেই ক্ষেত্রে আপনি কি ফেসবুকের টাকা পয়সা ঠিকভাবে দিচ্ছেন কিনা, বা তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে সেগুলো আপনি ঠিকভাবে ম্যানেজ করতেছেন কিনা, বা আপনার অ্যাকাউন্টটা কি এর আগে সাসপেন্ড হয়েছে কিনা, এই ধরনের যে অ্যাকাউন্ট হিস্টোরিগুলো থাকে, অর্থাৎ আমাদের অ্যাড অ্যাকাউন্টের হিস্টোরিগুলো থাকে বা আমাদের বিজনেস অ্যাকাউন্টের হিস্টোরিগুলো থাকে, সেগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে, অর্থাৎ এই সবগুলোর উপরে আপনার ডিপেন্ড করে দেন আপনাকে এস্টিমেটেড অ্যাকশন রেটটা দেওয়া হবে। এরপরে আসে হচ্ছে আপনার অ্যাড রেলেভেন্স, অর্থাৎ আপনি যেই অডিয়েন্সটাকে টার্গেট করছেন, এখানে আপনি অ্যাড দেওয়ার জন্য যে অডিয়েন্সটাকে টার্গেট করছেন সেই টার্গেটেড অডিয়েন্স অনুযায়ী ফেসবুক প্রথমেই একটা নাম্বার অফ পিপলের কাছে আপনার অ্যাডটা পাঠাবে। অর্থাৎ আমি কিছুক্ষণ আগেই যেটা বলেছিলাম যে একটা নাম্বার অফ পিপলের কাছে আপনার এই অ্যাডটা পাঠাবে। পাঠানোর পরে তারা আপনার এই অ্যাডের সাথে কী ধরনের বিহেভ করে, অর্থাৎ আপনার এই অ্যাডে রিয়েক্ট দিচ্ছে, কমেন্ট করতেছে, শেয়ার করতেছে, বা হচ্ছে সেভ করতেছে, বা তারা কি রিপোর্ট করতেছে কিনা, এই ধরনের জিনিসপত্র আর কি। বা আপনি যদি ভিডিও অ্যাড রান করেন সেটা দেখলো, আপনি যদি ছবি দিয়ে থাকেন সেটা দেখলো, আপনার যে কল টু অ্যাকশন বাটন দিয়েছেন সেটাতে ক্লিক করে আপনার ওয়েবসাইট থেকে বা আপনার ল্যান্ডিং পেজ থেকে ঘুরে আসলো, এই ধরনের আর কি। তো এই ক্ষেত্রে যে ব্যক্তি আপনার অ্যাডটা দেখতেছে তারা যদি আপনার এটার সাথে ভালো বিহেভ করে, তারা যদি আপনার এটাতে লাইক, কমেন্ট, শেয়ার দেয় বা রিপোর্ট না করে, সেই ক্ষেত্রে আপনার এই অ্যাড রিলেভেন্স যে স্কোরটা রয়েছে সেটা অনেক ভালো হবে। এরপরে আসেন হচ্ছে অ্যাড কোয়ালিটি কি। অ্যাড কোয়ালিটিটা হচ্ছে আপনার এই অ্যাডটা যখন একটা মানুষের সামনে আসতেছে, আসার পরে সে কি এখান থেকে হাইড করে দিতেছে, নাকি রিপোর্ট অ্যাড করে দিতেছে, নাকি আই অলরেডি ওন দিস এটা করে দিতেছে। সো যদি আপনার এই জিনিসগুলোর রেটটা খারাপ থাকে, মানে মানুষ যদি বেশি বেশি আপনার অ্যাডটাকে হাইড করে দেয়, রিপোর্ট করে দেয়, আই অলরেডি ওন দিস এটা করে দেয়, সেই ক্ষেত্রে আপনার এই অ্যাড কোয়ালিটিটা স্কোর যেটা থাকবে সেটা অনেক কম হবে। এখন দেখা যায় যে অনেকে আবার মনে করে যে যদি আমি ফেসবুকে বেশি টাকা দেই অ্যাডের জন্য বা পার কনভার্সনের জন্য আমি যদি বেশি টাকা দেই, সেক্ষেত্রে ফেসবুক মনে হয় আমার অ্যাডটা বেশি বেশি মানুষের সামনে শো করবে, বা সেক্ষেত্রে দেখা গেছে যে বেশি বেশি আমার সেল আসবে। ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। আপনি যদি ফেসবুককে বেশি টাকা দেন কিন্তু আপনার এই দুইটার স্কোর যদি খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই টোটাল ভ্যালুটা যেই স্কোর থাকবে সেই স্কোরটা খারাপ হবে। অ্যান্ড দেন পরবর্তীতে যখন অকশনে আসবে তখন কিন্তু আপনার অ্যাডটা আর বিট করতে পারবে না, আপনার অ্যাডটা নিচে পড়ে যাবে। অর্থাৎ আপনার এই টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা আগে আসার জন্য আপনার এই টোটাল ভ্যালুটা ভালো হতে হবে। অ্যান্ড আপনার এই টোটাল ভ্যালুটা নির্ভর করে এই তিনটার উপরে, আপনি কী পরিমাণ টাকা ফেসবুকে দিতে চাচ্ছেন, এরপরে আপনার অ্যাডের এস্টিমেটেড অ্যাকশন রেট, এরপরে আপনার অ্যাডের কোয়ালিটি এবং হচ্ছে রেলিভেন্স। এই তিনটার উপরে আপনার টোটাল ভ্যালুটা নির্ভর করে। আমি আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে কোন অ্যাডটা আপনাদের সামনে আগে আসবে, সেটা কিসের উপরে ডিপেন্ড করে, সেটা পুরো প্রসেসটা আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড এখানে আজকের ক্লাসে আর বাকি আছে হচ্ছে আপনার এই ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ফেসবুক পেজ। অলরেডি আজকের ক্লাসটা অনেক বেশি বড় হয়ে গেছে, যার কারণে আমি আর আজকে এটা দেখাচ্ছি না, বাট এটার জন্য আমি আলাদা একটা ভিডিও করে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, যেটা আমি পরবর্তীতে আমাদের এই ফেসবুক মার্কেটিংয়ের প্লে লিস্টে অ্যাড করে দিব।
আপনাদের যদি পুরো ক্লাসে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো প্রকার সাপোর্ট লাগে বা কোনো প্রশ্ন থেকে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম সাপোর্ট গ্রুপটাতে অবশ্যই জয়েন করে নেবেন। জয়েন করে আপনার সমস্যার কথা বলবেন আমাদের, আমরা আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। অ্যান্ড অবশ্যই আমাদের এই টেলিগ্রাম কমিউনিটি গ্রুপটাতে জয়েন হয়ে থাকবেন সকল প্রকার আপডেট পাওয়ার জন্য। আমি এই দুইটা গ্রুপের লিঙ্কই আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব, আপনারা সেখান থেকে জয়েন হয়ে নেবেন। সো আজকের ক্লাস এই পর্যন্তই। কিপ লার্নিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।